পানি খাওয়া আসো। চলো চলো চলো। মা এদিকে আহো। মা তোমার সাথে না আমার কিছু কথা আছে বুঝছো? আবার কি হলো তোর? আচ্ছা মা, তুমি কি কিছু বুঝতে পারো না? এই যে ভাবি দিন দিন তার অত্যাচার বাইরেই যাইতেছে, এইগুলা কি সহ্য করা যায় মা বলো তো? শোন, আমি তো দেখি যে কি করে আর না করে, আমার তো সহ্য হয় না। দেখা যাক ওর বাপ আইছে, ওর বাপ কি ব্যবস্থা নেয়। শোনো মা, ওর বাপ আর এক শয়তান, দেখলেই বোঝা যায় বুঝছো? ওর বাপ কোনো কিছুই করবে না, যা করার না আমাদেরকেই করতে হবে বুঝছো? আর জানো মা, আজকে অন্যবার নিহালকে খাইতে দিছি সকালে, ওই ভাবি খাইতে দিল না। খাবারগুলো ওদের মুখের থেকে কেমন করে যে নিয়ে গেল আমার সামনে দিয়ে, তুমি জানো? শোন মা, যত দিন যাইতাছে ততই বউ বেপরোয়া হয়ে যাইতাছে। কি করব কোয়া? তোর ভাইয়ের কাছে কই না সংসারে অশান্তি লাগবো, আর বৌমারে তো আনা হয়েছে ওদের দুই ভাইয়ে দেখাশোনা করার জন্য। তা তো করবোই না, উল্টা ওদের সাথে মারামারি অত্যাচার খাইতে দিব না। আমার আর এসব ভালো লাগতেছে না। আরে মা, আমারও তো কিছুই ভালো লাগে না। সেটাই তো, ভাবিরে কত শখ করে কত আশা করে আমরা নিয়ে আসলাম এই বাড়িতে, কিন্তু ভাবি দেখো কি ব্যবহারটা না করে। এইগুলো কি মানুষের মতো ব্যবহার বলো তো? তুমি বলো। আমার তো মনে হয় ওর মধ্যে কোনো মনুষ্যত্বই নাই। যদি মানুষই হইতো তাহলে মা মোরা দুটো সওয়ালের সাথে এরকম করতে পারতো না রে। একটু হইলেও জানটা কাঁপতো। মা শুনো, আমি তোমারে বলতাছি, এখনো না মা, ভালো ভালো কিছু একটা করো। অনেক বড় ধরনের কোনো অঘটন ঘটে যাওয়ার আগে তুমি কোনো ব্যবস্থা করো মা, না হলে কিন্তু অনেক সমস্যা হয়ে যেতে পারে মা। তুই ঠিকই কইছিস। ওর বাপ তো আইস, ওর বাপরে আরো একটু জোর দিয়ে কওয়ানোর দরকার আমার, যে ভাই আপনার মায়ের আপনি ঠিক করেন, নাইলে একটা কিছু হয়ে যাবো, তখন আর উঠা লাগবো না কথাটা। সেটাই তো মা, কারণ দেখো ভাবি তো কারো কথাই শুনে না, আর না তোমার কথা শুনে না আমার কথা শুনে। চল বাড়ি যাই, এই জায়গায় দাঁড়ার কতক্ষণ কথা কব, ওরা তো দুই ভাই বাড়ি রয়েছে, চল যাই। হ্যাঁ মা চলো। আরে এবার দাঁড়াও, তোমার ফাঁকে দেখি লেখছিলাম, তুমি আবার করো কি তুমি? আহা, বাড়ির মধ্যে করলেই তো পারতো। কি না না, বাড়ির মুখ কওয়া যাবে না। কি আছে বাড়ির মুখ ক? করলে পরে সমস্যা আছে। কি ক? কি আর কব, সতীনের দুই বাচ্চা থাকলি তো আমি চলি বললাম, জীবনটা করে বেদনা করে ফেলা দিলি। আরে শয়তানের বাচ্চা শয়তান, তোকে এই বাড়িতে কি কামে লিয়াছে? তোকে এই বাড়িতে লিয়াছে ডাক কি কামে লিয়াছে? অবশ্যই তোর ওই দুই সতীনীর বাচ্চা একটু দেখাশোনা করার জন্য, তাই জন্য লিয়াছে নেই। তোর আমার সাল পালে আমি হইলি না কিছু না, সেটাকে আমি দেখবো কি না? আমি সতীনের সাল পালে আমি দেখবি পারবো না। ঘুরার ডিম আইসি খালি মেয়ে 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 করে একটা জীবনটা অতিষ্ঠ করে ফেলা দিবি। এমন পটাশ করে কানের নিচে দেই, প্যাঁ করে ওঠে, দাদি আইসি ওর ফুবু আইসি অস্থির হয়ে যায়, কিছু তো হয়ে যায় না। আর ওর বাপের হয়েছে কলিজার টুকরা, কিছু করার জন্যই আমার তো আইসি চওড়া বির আসে। শোন 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 মা, আমি তোকে একটা কথা কই, কারণ তোকে আমি এই শয়তানের বাচ্চা, শয়তান কি কামে কই জানিস? তুই শয়তানের বাচ্চা এমন হবে পারিস নি। কি করবো খাও, তুমি একটা বুদ্ধি দাও, আমার তো সহ্য হয় না ওইসব। তো আমার জ্বালা যায়। মারে মারে আমার কথাটা শোন, কারণ এই বাড়ির ঢুকতেই তোর শাওরির সাথে আমার রোডে দেখা ছিল। তো শাওরি তো মনে করবো কর গুনতি 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 করের আর জায়গায় নি, তোর নামে গাদি রিপোর্ট দিলে হয়। কে? তুই যে নির্যাতনটা করিস, সেই নির্যাতন করা তো ঠিক না। আরে আব্বা বোঝা লাগবি, শোন, নির্যাতন করে ওই সাওয়াল ফলের যদি একটা কোনো ক্ষতি হয়ে যায় তাহলে দোষটা হবে কার? তুমি উড়ে বকলে কথা কইছো, তুমি আমাকে বুদ্ধি দাও ঠিক আছে, ওরে নির্যাতন করবে না, অসুস্থকর একটা জিনিস মনে কিছু গলা টিভিতে মেরি ফেলা দেই। ওরে আল্লাহ রে, শরীরটা জ্বলি যায় গান আমার। আমি তোকে ওই কথাটাই করছি, কারোর সামনে নির্যাতন করবো না। আইসিস কি কামে উড়ে এই দুডেক এই বাড়িতে কিভাবে বিদায় করা লাগে সেই কাম করা লাগবে, এবং ওই কামটা এমন ভাবে করবো যাতে মনে করবো কাক কেউ ঠিক না পায়, খুব গোপনে করা লাগবে কাম। আচ্ছা তুই যে নির্যাতনটা করিস জামাই জানে না তো? না ও জানে না, ও সাথে তো আমি সেই রাম আদর করি, ও তো সেই ও জানালে কি আব্বা আমি এইবার থাকতে পারতাম কও? কিন্তু আমার যে গেদা দুটি দেখলে আমার শরীরটা জ্বলে যায়। মা ওটা মরেছে মরেছে, মরার আগে দুটি লিজাই পারলি না? আচ্ছা লিয়ে যায় নেই, লিয়ে যাওয়ার ব্যবস্থা তো করা লাগবে, কিভাবে এই বাড়িতে বিতাড়িত করে দেওয়া যায় সেই কাম করা লাগবে। সেই জন্যই তো মনে করবো এই বাড়িতে আমি আইছি। শোন আমার উপরে বুঝা হয়ে গেছে, যত বুঝা আমার টানা লাগবে। শোন শোন মা, ওই তুই রাগারাগি করিস না, ঠান্ডা মাথায় একেবারে মাথা ফুল ঠান্ডা করে কাম করা লাগবে। কি কাম করবো জানিস? কি করবো কও, এখন বুদ্ধি দাও। শোন কানে কানে,
আব্বা তোমার মাথায় এত বুদ্ধি, আমার মাথায় কি কামে এটা আসলি না? শোন, আমি যখন ছোট ছিলাম, মনে করবো তোর দাদা, আমার বাড়িতে একটা আমড়া গাছ ছিল, ওই রাত্রির অন্ধকারে উঠি আমরা খাইতাম। তোর দাদা কইতে কি, তুই তো জেনের বাচ্চা, জেন। যে বুদ্ধি দিলাম হ্যাঁ। ওই বুদ্ধির কাম কর, দেখ সাপও মরে যাবি, লাঠিও বেঁচে থাকবি। হ্যাঁ ঠিকই কইছাও। চলো আব্বা খাবি দেখুন, চলো খাই লাগো, কখন আইসাও খাও আরে মা, আমার সেই রকম খিদে লাগেছে বুঝছি। চল। কি না দিছি জানো? কি? কষ্টি চলো খাতি দিবি যাই কষ্টি আসো। আয়। না, আমার মনে হইতেছে বাপ বেটি মিল্লা অনেক বড় একটা ষড়যন্ত্র করতেছে, আর এই কথাটা আমার সবাইকে জানান লাগবে, না হলে অনেক সর্বনাশ হয়ে যেতে পারে। আমার এক্ষুনি যাওয়া লাগবে। কি হয়েছে? কি কি এত জরুরি কথা? বাপরে, তোরে আমি কইরা কথা কইতে চাই, জানি না তুই আমার কথাগুলা কিভাবে নিবি, বিশ্বাস করবি কিনা তাও জানি না। আহা, কি এমন কথা যে, আচ্ছা কি হয়েছে খুলে কথা দেখে আমারে। শোন, বৌমা ওয়ার্নবার নিহালের উপরে যেসব অত্যাচার শুরু করছে, মারধর শুরু করছে, ওদের খাইতে দিলে সামনে থেকে খাবার খাইতে নেয়, ওই রকম অত্যাচার করলে তো ডুবে মরে যাবো। আর আমরা তো মানুষ, চোখের সামনে ওগুলো দেখলে কি সহ্য করা যায়? একদিকে রোজা সহ্য করতে পারে না, আর একদিকে আমি না পারি তোর বউরে কিছু কইতে, না পারি সহ্য করতে। আবার তোর শ্বশুর আছে, তারে কইছি, সে কয়েকটা পিন মাইরে দিলেন। আচ্ছা, এই জায়গা পিন মারা কি হলো বাপ, তুই কর। তো তোমরা তো এই বিষয়ে আমাকে কখনোই আগে এরকম কিছু বলো নাই। বাপরে, কই নাই সংসারে অশান্তি লাগবে, ওই জন্যে চাই না যে সংসারে অশান্তি হোক। সংসারে অশান্তি লাগায় থুয়ে দিছে, আবার বলতে যে সংসারে অশান্তি লাগবে। আরে আমার কুলদের দুটো যদি ভালো না থাকে, তাহলে আমার সংসারের শান্তিতে আমি কি করব? বাপরে, চাইছিলাম যে আমরা কয়ে মিলে যদি বউ ভালো হয় তাহলে হলো, আজকে আর না কয়ে পারতেছি না বাবা, এই জন্য তোর কাছে কইলাম। এখন তুই দেখ কি করবি সেটা কর। তাই শোনো, যাক বলছো, বলে ভালো করছো। আমি আমি অবশ্যই অবশ্যই একটা ব্যবস্থা নেব, না হলে তো আমার ছেলে দুটো তো কি, আমার তো মাথায় খারাপ হয়ে যাচ্ছে। চলো তুমি আমার সাথে আসো। আল্লাহ গো, ভাইয়া তো বলতেছে ভাইয়া চলে যাবে, কিন্তু ভাইয়া যদি চলে যায় তাহলে কি এই বাচ্চা দুইটারে ভালো রাখতে পারবো? ভাবি তো একটা মানুষ না, ও তো ডাইনি। ওর হাত থেকে আমি আমার বাচ্চা দুইটাকে কেমনে বাঁচাবো আমি বুঝতেছি না। ভাইয়া কেন যে চলে যাচ্ছে? আল্লাহ গো, তুমি আমার বাচ্চা দুইটারে হেফাজত করো এই ডাইনি রাক্ষসের হাত থেকে। শোনো মা, তুমি তো যা বললা আমি তো কিছুটা হলেও বুঝতে পারছি, কিন্তু আমি তোমাকে কি উদ্দেশ্যে কি করছি কি করতেছি এটা কিন্তু গোপন থাকবে, বুঝতে পারছো? বুঝতে পারছি। এই রোজা হয় নাই, নিয়ে আয়, বোন দেরি হয়ে যাচ্ছে তো আমার। হ্যাঁ ভাইয়া, কই নবজাদি কই? জবা, এই জবা। আসে কি হয়েছে? আমি একটু কাজ করতেছিলাম। তোমার যে কি কাজ সে তো বুঝতে পারতেছি। শোনো, আমি তো যাচ্ছি, আমার হয়তো আসতে দেরি হবে, আমি মাস দুয়েকের আগে আসতে পারবো না, ঠিক আছে? এই যে ছেলে দুটাকে রেখে গেলাম, তোমার উপর দায়িত্ব দিলাম, এই ছেলে দুটোর জন্য কোনো অযত্ন না হয়। আর আব্বা, আমিও তো আপনাকে সব কিছুই খুলে বলছি, আপনিও এখানে এসে সব কিছু বুঝতে পারছেন। এখন আপনার মেয়েকে একটু ভালো করে বোঝান, ও যেন নিজেকে শুধরায় নেয়। ঠিক আছে বাবা, দেখে শুনে যাও। তুমি এসব কি বলছো? আমি তো শুধরাই গেছি, আব্বা আমাকে বুঝাই দিয়েছে, আর আমি আম্মার কাছে তো মাপ চাইছি। এখন থেকে আমি আর কোনো রকম কিছু করব না, আমি ওদেরকে আমার নিজের সন্তানের মতোই দেখবো। আর যদি কোনো রকম ওর উপর খারাপ ব্যবহার করিস তো তাহলে তোর কপালে দুঃখ আছে। শোনো, তুমি তো সব কিছুই জানো, ছোটবেলা থেকে ওরা মাকে হারাইছে। আমি আসলে বিয়ে করতে চাইনি, কিন্তু ওদের তো সেবা যত্ন করতে হবে, দেখাশোনা করার লোক লাগবে, যার জন্য মা আমাকে জোর করলো। মার কথা অনুযায়ী আমি তোমাকে বিয়ে করলাম। আর সব কিছু জেনে শুনে আসার পরেও যদি তুমি সবার সঙ্গে এরকম করো, তাহলে আমি কি করবো বলো? আস্তাল্লাহ হয়েছে, ভুল তো হয়েছে, ভুল তো মানুষই করে, তাই না? আমি তো করলাম ভুল হয়েছে, আর